ভগবান শ্রীরামকৃষ্ণ। ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান জপ করত, রাতে আবার আশ্রমে ফিরে এসে কত কিছু করত, রাতে শুধু ফলাহার করত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবেই ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না। এ অবস্থায় সোহং বলা ভালো নয়। সোহং অর্থাৎ আমি ব্রহ্ম। সব করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতেই যাচ্ছে না, তাদের আমির দাস, আমির ভক্ত এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে সোহং অর্থাৎ আমি সেই ব্রহ্ম, তা মানুষের ভাবা উচিত নয়। কারণ কলিতে অন্নগত প্রাণ, কোনো কিছুতেই আমিত্ববোধ যায় না। কিন্তু ভক্তের আমিত্ব থাকা ভালো। ভক্তিপথেও তাকে দর্শন করা যায়, এমনটাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে। এক অসাধারণ কথা যে আমরা প্রতি মুহূর্তে যেই কোনো কথাই আমি করেছি, আমার এটা, এই আমিত্ববোধ যতক্ষণ আমাদের মধ্যে থাকে, অর্থাৎ আমি কর্তা, অর্থাৎ সেই অবস্থায় যে আমি ব্রহ্ম এটা বলা ভালো নয়। ভক্তিপথেও তাকে পাওয়া যায়, এমনটাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন। ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ